প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। আজ এই ভিডিওর মাধ্যমে নিয়ে এলাম তোমাদের জন্য শতকরা অধ্যায়ের একটি ভিডিও, যেটা 4টি পার্টে দেখানো হয়েছে। সেটাকে একটি পার্টে দেখানো হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব শর্টে। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? অঙ্ক নাম্বার হচ্ছে 8 থেকে শুরু 20 নম্বর পর্যন্ত। এই 12টি অঙ্ক খুব ছোট্ট ছোট্ট করে দেখানো হয়েছে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে এই ভিডিও দেখার আগে পূর্বে দেওয়া শতকরা থেকে 6টি পার্ট রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নেবে। সেখানে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, এখানে শর্টে দেওয়া রয়েছে। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার পর তোমরা কতটা শিখতে পারলে বা কী মনে হলো সেটা কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা শিখতে পারছো। তোমাদের জন্য আর কিভাবে ভিডিও তৈরি করব তা তোমরা লিখে পাঠাবে। চলো এবার অঙ্কে প্রবেশ করি। তোমরা পাশে বইটি নিয়ে বসবে, বই থেকে অঙ্কটা দেখে নাও, তারপরে ভিডিওটা দেখো। আমাদের চাচারিপাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো। ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো আছে? এখানে দুটি উত্তর চেয়েছে, ঠিক আছে? দেখো, মোট বই আছে 2100টি। লাইব্রেরিতে আরও বই কেনা হলো 2100 গুণিত 30%। 30% কেনা হয়েছিল, তাহলে 2100 30% কত? এখানে 2100 লিখে 30% দেবে। এবার আমরা জানি শতাংশ চিহ্নকে তুলে দিলে নিচে 100 হয়। তাহলে 2100 গুণিত 30/100 হলো। এটাকে কাটাকুটি করে 21 গুণিত 30 পেলাম 630টি। তাহলে লাইব্রেরিতে আরও বই কেনা হলো 630টি। এখন লাইব্রেরিতে গল্পের বই কত? আগে লাইব্রেরিতে মোট বই ছিল 2100টি, আর এখন 630টি বই কেনা হলো। তাহলে মোট হয়ে যাবে 2730টি। 9 নম্বর অঙ্ক। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। বৃষ্টি হওয়ায় ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে, বাকিরা হয়নি। 20% 1230 জনের মধ্যে কত? আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন। স্কুলে আজ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে 1230 জনের 20%। তাহলে লিখে দিলাম, লিখে দিয়ে 20%-এর জন্য নিচে 100 দেখে নাও। কাটাকাটি করে 246 জন উপস্থিত হয়েছে। তাহলে আলমদের স্কুলে আজ মোট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে 246 জন। 10 নম্বর। আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। শরবত তৈরি করবে কত? 300 মিলিলিটার। তাহলে মোট শরবত 300 মিলিলিটার। কমলালেবুর রস দেবো কত? 18%। তাহলে 300 গুণিত 18% মিলিলিটার। তাহলে 300 গুণিত 18/100, শতাংশ তুলে দেওয়ার জন্য 100, কাটাকাটি করে দেখো 54 পাবে, ঠিক আছে? 00 কেটে গেল, 00 কেটে গেল। তাহলে 3 আর 18, 3 আর 18 54 মিলিলিটার। তাহলে 300 মিলিলিটার শরবত তৈরি করতে কমলালেবুর রস দিলাম 54 মিলিলিটার। 11 নম্বর বলছে, শোভন এবছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছর 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। গত বছর ফলেছিল 12 কুইন্টাল, এবছর 25% বেড়েছে। তাহলে 12 কুইন্টালের উপরে 25% বের করতে হবে। গত বছর ধান ফলেছে 12 কুইন্টাল, 25% বৃদ্ধি পাওয়া এবছর ধান ফলেছে কত? এবছর 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে ধান কত? তাহলে 12 কুইন্টালের উপরে 25%। তাহলে 12 গুণিত 25%, তাহলে 25-এর শতাংশ তুলে দিলে 100 হবে। কাটাকাটি করে দেখো 3 কুইন্টাল। তাহলে 3 কুইন্টাল বেশি ধান হয়েছে। তাহলে গত বছর হয়েছিল 12 কুইন্টাল, এবছর হলো 3 কুইন্টাল। তাহলে মোটের উপর কত হলো? এবছর মোট ধান ফলেছে 12 + 3 সমান কত? 15 কুইন্টাল। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। রসুলপুর গ্রামের জনসংখ্যা আগে ছিল 775 জন, এখন 12% বেড়েছে। তাহলে 100 জনে বেড়ে হয় 112 জন। তাহলে 775 জনে কত হবে? খুব অল্প সময়ে 2 লাইনে অঙ্কটা করা হয়েছে। দেখো, রসুলপুর গ্রামের মোট জনসংখ্যা ছিল 775 জন, এবছর জনসংখ্যা বেড়েছে। তাহলে 775 জনে 12% বেড়েছে। তাহলে 775 গুণিত 12/100, কাটাকাটি করে দেখো 31 গুণিত 3 জন থাকবে। হ্যাঁ, তাহলে 3 31 93 জন। এখন রসুলপুর গ্রামের জনসংখ্যা হয়েছে 775 + 93 সমান 868 জন। এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। 80 জন ছাত্রছাত্রী মোট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 65% পাস করেছে, বাকিরা ফেল করেছে।
তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে 80 জন ছাত্রছাত্রী, তার মধ্যে পাস করেছে কত, 80 জনের মধ্যে পাস করেছে কত, তাহলে 80 গুণিত 65% জন ছাত্রছাত্রী। ঠিক আছে, 80 গুণিত 65/100। এবার কেটে দাও, শূন্যর সঙ্গে শূন্য, 80-র একটা শূন্য, 100-র একটা শূন্য কেটে গেল। তাহলে নিচে 10, 10কে 5 দিয়ে কাটো 2 পাবে, আর 65কে 5 দিয়ে কাটো 13 পাবে। এই নিচে যে 2 আছে সেই 2কে 8কে কেটে দাও 4 দিয়ে, তাহলে কী পাওয়া হলো 4 আর 13, নিচে কিছু নাই, তাহলে 4 আর 13 জন, তাহলে 4 × 52 জন ছাত্রছাত্রী। তাহলে এবছরে পরীক্ষায় পাস করেছে 52 জন ছাত্রছাত্রী। 14, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিলোগ্রাম একই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। একটা পিতল আছে, পিতলে 70% তামা আছে এবং বাকিটা দস্তা, তাহলে দস্তা কত, 70% যদি তামা হয় তাহলে 100 থেকে 70 বাদ 30% দস্তা হবে। ঠিক আছে, তাহলে ওই 20 কিলোগ্রাম পিতল তৈরি করতে কত গ্রাম দস্তা লাগবে। ধরি পিতলের পরিমাণ 100%, তাহলে দস্তার পরিমাণ কত, তাহলে আমরা তামার পরিমাণ 70 দেখেছিলাম, তাহলে 70 বাদ করে দিলাম, তাহলে 30% থাকলো দস্তা। তাহলে দস্তা লাগবে 20 কিলোগ্রামে। ঠিক আছে, হ্যাঁ, 20 কিলোগ্রামে 20 গুণিত 30% কিলোগ্রাম, তাহলে 30/100 হলো। তাহলে 100-র 2টা শূন্য আর 30-এর একটা শূন্য, 20-এর একটা শূন্য, তাহলে সব শূন্য কেটে গেলো, থাকলো 2 গুণিত 3, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ 3 2 6 কিলোগ্রাম। তাহলে 20 কিলোগ্রাম একই রকম পিতল তৈরি করতে দস্তা লাগবে 6 কিগ্রা। 15 বলছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। 2 রকম উত্তর হচ্ছে, কত গ্রাম চিনি ব্যবহার কমিয়ে দেবো আর প্রতিদিন কতটা গ্রাম ব্যবহার করব কখন 4% বেড়ে যাওয়ার ফলে। প্রতিদিন চিনি ব্যবহার করি 625 গ্রাম, তাহলে চিনির ব্যবহার কমাবো কত, যখন 4% বেড়ে যাবে তখন চিনি ব্যবহার কমিয়ে দেবো 625 গ্রামে গুণিত 4% গ্রাম কমিয়ে দেবো, তাহলে 625 গুণিত 4%, 4-এর নিচে 100 হবে। তাহলে এই 100কে 4 দিয়ে কাটো, 4 দিয়ে 100 কাটলে 25 পাবো। এবার এই 25কে কেটে দাও এই 625-এর সঙ্গে। ঠিক আছে, তাহলে 25কে 5 দিয়ে কাটো 5 পাবো, আর 625কে 5 দিয়ে কেটে দাও 125 পাবো। তাহলে এই 5 দিয়ে এই 125 কেটে দাও, তাহলে 25 পাবো। তাহলে 25 শুধু পেলাম 25 গ্রাম। তাহলে প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব, আর প্রতিদিন চিনি ব্যবহার করব, আগে করছিলাম 625, সেখানে 25 গ্রাম কম ব্যবহার করব, তাহলে বিয়োগ করে দাও 600 গ্রাম। প্রতিদিন চিনি ব্যবহার করব 600 গ্রাম। 16, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবু মাসিক আয় কত ছিল। মাসিক আয় কত বের করতে বলেছে। 22% বাড়ি ভাড়া দেওয়া হয়, যা তার মাসিক আয় হয় তার 22% বাড়ি ভাড়া দেই, এবং টাকাই বললে 1870 টাকা, তাহলে 22% সমান হচ্ছে 1870 টাকা, তাহলে 100% সমান কত, সেটাই হবে তার মাসিক আয়। অনিলবাবুর মাসিক আয় 100%, 22% বাড়ি ভাড়া দেয়, তাহলে 22% সমান হচ্ছে 1870 টাকা, 22% বাড়ি ভাড়া সমান হচ্ছে 1870 টাকা, তাহলে 1% সমান এত, 100% সমান এত। এটাকে কাটাকাটি করে দাও, এই যে শতাংশ, 100-র শতাংশ কেটে দিলাম, 22-এর শতাংশ কেটে দিলাম, শতাংশের সঙ্গে শতাংশ কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 1870/22, 22কে 2 দিয়ে কাটবো 11 পাবো, 22 এখানে 2 দিয়ে কাটবো, তাহলে 9 পাবো, 9 2 18, 3 2 6, 1 5 2 10। ঠিক আছে, এবার 11 দিয়ে 935 কেটে দেবো, 8 11 88, আর 5 থাকবে 5 55, 85 পাবো। ঠিক আছে, তাহলে কি থাকলো 85 গুণিত 100, তাহলে হয়ে গেল 8500। তাহলে মাসিক আয় হচ্ছে 8500 টাকা। কার? অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা। তাহলে এখন অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা। 17 নম্বর, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। তাহলে 55% জমিতে পাট চাষ করেন, আর এদিকে বলছে 11 বিঘা জমিতে, তাহলে 55% সমান হচ্ছে 11 বিঘা, তাহলে 100% সমান কত। ইয়াসমিনা খাতুনের মোট জমি হচ্ছে 100%, ইয়াসমিনা খাতুনের পাট চাষের জমি মোট জমির 50% অর্থাৎ 11 বিঘা, তাহলে 50% পাট চাষের জমি সমান 11 বিঘা জমি, 100% সমান এত, 100% সমান এত। এটাকে কাটাকাটি করে দাও, এটাকে এখন কেটে দেবো, এই শতাংশের সঙ্গে এই শতাংশ কেটে দিলাম, তাহলে 11 দিয়ে 95 কাটলাম, 5 11 55, 5 দিয়ে 100 কাটলাম 20, তাহলে কি পেলাম 20 বিঘা জমি। ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি 20 বিঘা। 18 বলছে আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা।
যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মাসিক আয় বাড়বে না কমবে? তাহলে 4,750 টাকার উপরে 10% বাড়িয়ে দেওয়া হবে আর 5,900 টাকার উপরে 16% কমিয়ে দেওয়া হবে। তাহলে আমরা বের করব আগের খাওয়ার খরচ। তাহলে আগের খাওয়ার খরচ 4,750 টাকা আর আগের অন্যান্য খরচ 5,900 টাকা। তাহলে আগের মোট খরচ, দুটো খরচ মিলে হবে মোট খরচ, তাহলে 10,650 টাকা আগে খরচ হতো, ঠিক আছে। তাহলে এখন বর্তমানে কি হচ্ছে, বর্তমানে খাওয়ার খরচ বাড়বে কত, 10%। তাহলে 4,750 আগে হতো, তার সঙ্গে 10% যোগ হয়ে যাবে, তাই ঠিক আছে। তাহলে গুণিত 10/100, 10% বলেছে, তাহলে 10%-এর জন্য 100। তাহলে 0 এই 0 সঙ্গে কাটলো, এই 0 এই 0 সঙ্গে কাটলো, ঠিক আছে। নিচে 2টা 0 উপরে 2টা 0 কেটে গেল, তাহলে থাকছে 4,475 টাকা বাড়ছে, ঠিক আছে। খাওয়ার খরচ 475 টাকা বাড়ছে। তাহলে আগে ছিল 4,750 আর এখন হচ্ছে 4,475। অন্যান্য খরচ দেখো কমবে, অন্যান্য খরচ 16% কমানোর কথা বলা হয়েছে। তাহলে 5,900-র উপরে 16% কমে যাবে, তাহলে 16/100। তাহলে 2টা 0 কেটে গেল, তাহলে 59 গুণিত 16 গুণ করে দাও, 944 টাকা হবে। তাহলে এই 944 টাকা কমে যাবে। বর্তমানে খাওয়ার খরচ 4,750 যোগ 475 হয়েছে, বেড়েছে। তাহলে কত হলো মোট 5,225 টাকা। আর বর্তমানে অন্যান্য খরচ হবে 5,900 ছিল আগের খরচ, সেখান থেকে 944 টাকা কমে যাবে, 16% কমার কথা হবে। তাহলে কমে হলো 4,956, 2 টাকা যোগ করে দাও, 10,181 টাকা হয়েছে। তাহলে আগে হচ্ছিল খাওয়ার মোট খরচ 10,650 টাকা, এখন হচ্ছে 10,181 টাকা। তোমরা দুটোকে দেখে নাও, ভালো করে বুঝতে পারবে। আগের খরচ হচ্ছে 10,650 আর এখন হচ্ছে 10,150। তাহলে কোনটা কম হচ্ছে এটা, তাহলে কমেছে। তাহলে কত কমেছে, বর্তমানে মাসিক খরচ 469 টাকা কমবে। 19 নম্বর অঙ্কটা আর আমার পার্ট 6-এ যে ভিডিও আছে সেই পার্ট 6-এ দেওয়া রয়েছে, 19 নম্বর করে দেওয়া রয়েছে, সে একই অঙ্ক, এটার কোনো পরিবর্তন হয়নি। এখানে যেটা করাতাম সেটা পার্ট 6-এ করানোই আছে, তাহলে সেখান থেকে পার্ট 6 থেকে 19 নম্বর অঙ্কটা দেখে নেবে। তাহলে চলে গেলাম 20 নম্বরে। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। কী করেছে, তিনি ধান যখন উঠেছে, ফসলটা যখন হয়েছে, সেই সময় তিনি 1,080 টাকা কুইন্টালে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। তাহলে তিনি 12 কুইন্টাল বিক্রি করেছেন, কিন্তু বলছে যদি বর্ষাকালে ধানের দাম বেড়ে যায় কত, 15% বৃদ্ধি পেয়েছে। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বর্ষাকালে বিক্রি করলে তার সে টাকাটা বেশি পাবে, ঠিক আছে। কতটা বেশি পাবে, কৃষক 12 কুইন্টাল ধান বিক্রি করেন 1,080 টাকার দরে, কত 12 কুইন্টাল, তাহলে 1,080 গুণিত 12 সমান 12,960 টাকায় ধান বিক্রি করেছেন। কিন্তু বর্ষাকালে কী হলো, 15% ধানের দাম বেড়ে গেছে। তাহলে বৃদ্ধি পাওয়াই, বর্ষাকালে 15% বৃদ্ধি পাওয়াই 100 টাকার ধানে 15 টাকা বেশি পেতেন। 100 টাকার ধানে 15 টাকা বেশি পেতেন, তাই তো। তাহলে 100 টাকার ধানে বেশি পেতেন 15 টাকা, 1 টাকার ধানে পাবেন 15/100, 12,960 টাকার ধানে বেশি পাবেন কত, 15/100 গুণিত 12,960। এটাকে কাটাকাটি করে দাও, দেখো 12,960-এর একটা 0 রয়েছে আর 100-তে একটা 0, তাহলে একটা 0 কেটে দিলাম, নিচে থাকলো 10। তাহলে এখানে 15, 5 দিয়ে কাটো 15-কে 3 পাবো, আর 10-কে 5 দিয়ে কাটলে 2 পাবো, ঠিক আছে। তাহলে এই 2 দিয়ে 1200, এই যে 1, 2, 9, 6 কেটে দিলাম, 0 তো আগেই কেটে গেছে, 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে 648 পাবো। তাহলে কি থাকলো, 3 গুণিত 648, 3 গুণিত 648 আছে, একে গুণ করে দাও, 1944 টাকা পাবে। তাহলে বর্ষাকালে একই পরিমাণ ধান বিক্রি করে 1944 টাকা বেশি পেতেন সেই কৃষক ফসল ওঠার সঙ্গে সঙ্গে যদি না বিক্রি করতো, যদি বর্ষাকালে বিক্রি করতো, তাহলে 1944 টাকা বেশি পেত। ভিডিওটি 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করতে চেয়েছিলাম, যাকে একটু বড় হয়েছে। তবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।